90 কিলোমিটার হাঁটিয়ে গেছেন। টোটাল 10 দিন রয়েছেন তায়েফের মাঠে। তায়েফবাসিয়া নবীরে কিন্তু স্বীকার করছে না, নবীর কথা শুনছে না। না শুনিয়া তারা বড় এলামি করছে নবীরে। এলামি করিয়া যে কথা কইল এই কথাটা হইয়া থাকলো, আমা ওয়াজাদাল্লাহু আহাদান ইউরসিলুহু গায়রাক। হায় রে হায়, আল্লাহ আর মানু ভাইলা নানি, তুমি আব্দুল্লাহর বেটারে রসুল বানাইয়া ওটাই দিলাইলা। কত বেজ্জত, কত হাউস করিয়া গেছ। আর হিনর মানছে কইতরা আর মানু ফাইলা নানি তোমারে হটাই দিছ। এখন আমি ওয়াজ করি আর আপনারও যদি একটা কইন বলে ইনর কমিটি আর ওয়াইজি ফাইলা নানি আপনারে আনি ইনো তুলি দিছেন, শুনছেন আমার বাসামরা একটা নানি কি আশা করিয়া গেছেন। কিন্তু তারা এলামি করছেন তো করছেন, ফাতর মারিয়া নবীজির বদন থাকি রক্ত বাইর করছেন। ওলা ফাতরে আঘাত করছে। আল্লাহর নবীর বদনির মধ্যে যে আঘাত ছিল, সাহাবায়ে কেরামগণে ফরমাইন আল্লাহর নবী যখন গোসল করতা দেখা যাইত ইতা ফাতরের আঘাতর খালো খালো দাগ নবীজির জীবনের শেষ পর্যন্ত শরীরের মধ্যে ছিল। ছোট্ট এক কাটা থাকলে কত মলম লাগাই। নবীজির শেষ পর্যন্ত এটা আঘাত ছিল। আস্তা শরীরও ফাতর মারছেন। গেছেন না তায়েফ, দেখছেন। এখন আমি যাই কি মদিনাত, মদিনা নানি বাড়ি। গড় থেকে বাইর হইছেন। হযরত আলীরে নিজের বিছানার মধ্যে ভুতাইয়া, ও আলী আমার বিছানার মধ্যে তুমি ভুতো, কারণ আমি নবীজির কাছে মক্কার মানুষে আনিয়া অনেক সামান রাখতা। নবীজির আমানতকারী ব্যাংক হিসাবে মানতা, অনেক সামান রাখতা। ও আলী সকাল যখন হইব, যখন মানুষে জানবো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা ছাড়িয়া গেছি কি, মানুষ চিন্তার মধ্যে পড়ে যাইব, আরে হায় আমি টাকা রাখছি, আমি সোনা রাখছি, আমি রূপা রাখছি, মনে হয় সমস্ত লইয়া নবীজি গেছেন গিয়া। সুতরাং আমার বিছনার মধ্যে তুমি ভূতো, আর সকাল হওয়ার পরে সমস্ত মানুষের সামান গুণ আত লাগাইয়া দিয়া তুমি আইও। দুশ্মন হলে যেত গিয়া বিছনা পর্যন্ত গেছেন। যাওয়ার পরে উপরের চাদর হরাইয়া দেখেন আলী ভূতন হন্যা সুবহানাল্লাহ। ডাক দি তুলিয়া জিকাইলা, ও আলী তুমি কোন সাহসে ইনো ভূতন? তুমি তো জানো আজকে নবীজিরে আমরা হুতাই মারতাম আইছি। কইন চাইন আমার উপরে যদি কেইস হয় আমি বাগি মনে নি, এতটুকু যদি কই আমার চকি কেন আপনারা কেউ হুত হুতিবানি বলে যাও রব ভাই পুলিশে তুমি মনে করি আমার যদি রায় দরিয়া নিন কি। আর ও আলী কোন সাহসে হুতিলায়? সমস্ত জানো, সমস্ত মক্কায় হয়ে গেছি, আজকে নবীজি শেষ করে লইতাম, আমরা যদি আনা দেখিয়া মারি দিতাম তোমারে, তুমি এখানে ভূতন। হযরত আলী যে জবাব দিছেন হৃদয়ে স্পর্শ করে। হযরত আলী কইছেন শুধুমাত্র নবীজি তান বিছনার মধ্যে আমারে ভুতাইয়া গেছেন না রে মক্কাবাসী, আল্লাহর নবী আমারে সমঝাইয়া গেছেন সকালে সমস্ত মাল তোমরার হাত লাগাইয়া দিতাম। সুতরাং আমি আলীর বিশ্বাস হইল, আমি আলী যদি মারাও যাই সকালকুর আগে মারা যাইতাম না। জুড়ে বলো সুবহানাল্লাহ। দেখরানি বেসরমা নবীজে যখন কইছেন সকালে মাল হাত লাগাই দিতাম, আলী যদি মারাও যাই সকাল করে আগে মরতাম না। খট খট দেখা যায় ঘুমাইছিলাম। হেরান মাত হইল অত খট খট দেখা যায় ঘুমাও কি, খেদা থাকলে ঘুমে ধরে নি রাত। আলী অত খট খট দেখা যায় ঘুমাও বিয়াভার খিতা। আলিয়ে জবাব দিতরা নবীজিও কইছেন সকালে মালও কি নাত লাগাই দিও। আলীর ই বিশ্বাস আছে সকাল করে আগে আলী রেখেও সইতে পারতায় নাই। ওটারে কইন ইমান, এটারে খিতা কয় ইমান। আল্লাহর নবী বাহির হইছেন ঘর থাকি, চতুর্দিকে দুশ্মন। সামান্য দূর যাওয়ার পরে চিন্তা করলা, দুশ্মনে তো বেড়া চাইরো ভাই, খেও গাছর আউড়ে খেও ঘরের আউড়ে। আমি তো দুশ্মন দেখি না না জানি কোন দুশ্মনে আমারে কোন সময় আঘাত করিলেইবা। আল্লাহ জানাইলা নবীজি এক মুঠি বালি লও, আর বালি আপনি টামারো সমস্ত দুশ্মনের চকুর মাঝে ঢুকি যাইব। বালিয়া তলি এইটা মারছইন, সারা দুশ্মনের চকুর ঢুকি গেছে। হইন না সুবহানাল্লাহ? চকুর ঢুকছে, তারা তো হুসিয়া বার করতরা। হেরো নবীজি সিভাবাই ফাঁসতি গেছেন কি ওলা গণ বাদ ফাঁকে দি যাবা জবরর। এক মক্কা শহর, এক শহরের সারা মানুষে কই গেছেন এক নবীজি মারিলেই তখন যেন কম মানুষ বাড়াইছেন নি, কম মানুষ বাড়াইছেন নি। এর ফাঁকে দি নবীজি বাড়িয়ে গেছেন। বাড়িয়ে চিন্তা কতরা হায় রে হায়, বালি আমি ইটা মারছি
কোনো দুশ্মন দেখছি না, দেখলেও দুইজন দেখছি, সারার সগুত কিলাবালি হামাইল। সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিলা, ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবীজি মনে করদাইনি ইটা তুমি মারছো, বালি যদিও তোমারা তো ইটা কিন্তু আমি আল্লাহ মারছি। সুবহানাল্লাহ। কি মনে করো এটা তুমি মারলাইনি? বালি লুয়াইছি আপনারে দি, ইটা আমি মারি, আর দুশ্মন হানও বা তুমি না দেখলেও আমি আল্লাহ দেখিয়া। নবীর ওয়ান আবু বকর সিদ্দিকর গরো, আবু বকর সিদ্দিক সাহেবরে সঙ্গে লইছেন। ও আবু বকর সিদ্দিক, মদিনার মাঝে যাইতাম কি, চলো। আবু বকর সিদ্দিক সাহেব রওনা দিলাইছেন। নবীজি আবু বকর সিদ্দিক সাহেব, আবু বকর সিদ্দিক সাহেবের গোলাম আর একজন মানুষে পথ দেখাইয়া দিতা, যে মদিনার কোন পথে দি গেলে দুশ্মনে ভাইতা নাই, খোলা পথে দি গেলে হইতো নাই, লুকাই লুকাইয়া পাহাড়ি পথে দি, জঙ্গলের পথে দি যাইতে লাগব। যে পথ হয়তো জুরি আছে, যে পথ হয়তো দুশ্মন আছে, যে পথ হয়তো বাঘ আছে, বাল্লুক আছে, এই পথে দি লুকাই লুকাই যাওয়া লাগবে। টোটাল মক্কা শরীফ থেকে আল্লাহর নবী হিজরত করিয়া মদিনার মধ্যে যাওয়ার ভিতরে রাস্তার মাঝে 15 দিন সময় লাগছে। কতদিন? আমরা তো মনে করছি মক্কা শরীফ থেকে বারোইছেন জোর রক্ত, আর আসর রক্ত মদিনাতে কি না, রাস্তার দম লইছেন। কারে সুরের মাঝে 3 দিন দম লইছেন। কয়দিন দম লইছেন? 3 দিন এক পাহাড়ের গাঁথো দম লইছেন, 3 রাত রয়েছেন। ইনো টোটাল কতদিন, কত বিল সময় লাগছে? 15 দিন। এর মাঝে যাওয়ার সময় কিছু দূর রাস্তার মাঝে গেছেন, 7-8 দিন অতিক্রম করিয়া যাওয়ার পরে লগে যে সামান্য খানি ছিল, লগে যে সামান্য পানি ছিল, এগুন শেষ হয়ে গেছে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকরে জানাইলা, ও আবু বকর, সামান্য কোনটা পাইলে তো খাইলা মনে, খাওয়ার কোনটা সামনে আসেনি দেখো চাই। মরুভূমি, ভালো কাম স্থান, খাইবার কিতাব আইতা কোনটা হওয়া যাইবনি না। আবু বকর সিদ্দিকে দূর দূর পর্যন্ত চাইলা, চাই কলা, নবীজি হু ফাল্লা একটা গড় দেখা যার, কুটিমুটি কুড়ে গড়, খাজুরের ভাতা দি বানায়, কোনো যাই দি হয়তো কোনটা পাইলিতাম পারে। আল্লাহর হাবিব তান সঙ্গী হল লইয়া সেই কুড়ে গড়র দ্বারা গেছেন। যাওয়ার পরে আবু বকর সিদ্দিক সাহেবে ডাক দিলা, ও কুড়ে ঘরের মালিক, ঘরের মধ্যে কেউ আসনি? সেই ঘরটা কি একজন মহিলা মানুষ, আদা বুড়া মানুষ বাইর হইছেন, যার নাম ছিল উম্মে মাবাদ। এই বেটি মানুষের নাম আছিল উম্মে মাবাদ। আবু বকর সিদ্দিক সাহেবে ফরমাইন, মা গো, তোমার ঘরের মধ্যে খাওয়ার পরিমাণ কোনো জিনিস আসেনি? সেই মাই জবাব দেন, ও প্রতীক, আপনারে আমি সিনিয়র না জানিয়ার না, আমার ঘরের মধ্যে খাওয়ার পানি পর্যন্ত কিন্তু নাই। আমার ঘরের মাঝে খাওয়ার পানি পর্যন্ত নাই। অত গরিব মানুষ তারা, খাওয়ার পানি পর্যন্ত নাই। এর মাঝে দেখলাম ছাগলের বাচ্চা গোদারির খান্দাত বান্ধা, বেমারি, ফুটনতা কি উঠিতে পারে না। আল্লাহর নবী জানতে চাইলা, ও মা গো, ও যে ছাগলের বাচ্চাই গো কি কারণে বান্দা? সেই মহিলায় জবাব দেন, প্রতীক, আমরার ছাগলের ফাল আসেন, আমার স্বামী সকালে ইতা ছাগল লইয়া মাঠো যাইন গিয়া, আর বিকালে আইন অগুন কিরাইয়া যে দুধ পাই, কিছু দুধ খাই, কিছু দুধ বেশি। ই যে বাচ্চা দেখরাই, এই বাচ্চা এখন পর্যন্ত গাভিন হইছে না, বাচ্চাও দিছে না, ইটা বর্তমানে অসুস্থ, ইটা ফালর লগে আটিয়া যাইতে পারে না, দাড়িত বান্ধিয়া রাখছি মরা পর্যন্ত মেহনত করিয়া। এত তো আর এটা ভেটেরিনারি ডাক্তারও আসিল না, বান্ধিয়া রাখি লাইছি, যদিন মরে না ওদিন তো চাইতাম মালিক আমি। নবীজি কইন, মা গো, যদি পারমিশন দেও ছাগলর